টিনেজারদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জীবন দক্ষতার প্রয়োজনীয়তা। তো প্রথমেই আমি জীবন দক্ষতা নিয়ে কথা বলতে চাই যে জীবন দক্ষতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি আমরা এখানে? আসলে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য যে দক্ষতাগুলো, যে স্কিলসগুলো প্রয়োজন সেগুলোকে আমরা বলছি জীবন দক্ষতা। আর WHO-র মতে যে আমাদের কিছু অভিযোজিত এবং ইতিবাচক আচরণ যেটা কিনা আমাদের জীবনের চাহিদাগুলোকে এবং চ্যালেঞ্জেসগুলোকে মোকাবেলা করার সক্ষমতা দেয়, সেটাকে আসলে আমরা বলছি জীবন দক্ষতা। জীবন দক্ষতা আপা এই আর টিনেজার বলতে তো আমরা জানি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের কথাই আমরা বলছি এবং সেই তারপরেও আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাই টিনেজারদের সম্পর্কে জানতে চাই, কি বলবেন? আসলে এটা আসলে 13 থেকে আমরা পেয়ে থাকি, হ্যাঁ, 13 থেকে 19 এই রেঞ্জটাকে আমরা ধরি। তবে বর্তমান বিশ্বের 13 থেকেই কি টিন শব্দটা আসছে? হ্যাঁ, ওখান থেকেই আসলে এটাকে আমরা আমাদের এই বয়সন্ধিকালের বা পিউবার্টির যে শুরুটা সেটা আমরা ধরতাম একটা সময়, কিন্তু আমাদের বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, আর্থসামাজিক অবস্থা এবং আরো অনেক কিছু ফ্যাক্টরের কারণে, ইভেন কালচারাল রিজনেও আমাদের এই রেঞ্জটা আসলে একটু এগিয়ে গেছে। 11 বছর এখন যেটা 10 বছর থেকেই আমরা দেখি যে ছেলে এবং মেয়েদের মধ্যে পিউবার্টিটা শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এটা 10 থেকেই আমরা শুরু করছি এবং 19 পর্যন্ত এই বয়সটাকে আমরা আসলে বয়সন্ধিকাল বা পিউবার্টির এজ হিসেবে ধরছি। জি আপা, এই যে আমরা জীবন দক্ষতার কথা বললেন যে জীবন দক্ষতা কি একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা যখন বড় হতে থাকে তার মধ্যে কি অটোমেটিক্যালি চলে আসে না, নাকি এটারও গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট দরকার, মানে এটা নিয়ে কাজ করতে হবে? কিছু বিষয় তো থাকে যেটা আমাদের যেটা আমরা বলি যে বংশগত বা পরিবেশগত বিষয়গুলো দ্বারা শিশুদের মধ্যে ডেভেলপ করে। তবে আমাদের এখনকার পরিস্থিতি এতটাই চ্যালেঞ্জিং যে আমরা যদি এটাকে একটা মানে মানে ফোকাস হিসেবে না ধরি, কারণ পরিবারটা আসলে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রথম। এবং পরিবারে বাবা মা যদি এই বিষয়টা সম্পর্কে নিজেরাও জানেন এবং তারা যদি মানে এই বিষয়টাকে ফোকাস করে বাচ্চাদের সাথে তাদের দৈনন্দিন জীবনে এই লাইফ স্কিলসগুলো কিভাবে তারা ডেভেলপ করবে এবং কিভাবে তাদের অনগোয়িং লাইফে এক্সপেরিয়েন্স করবে সে ব্যাপারে যদি একটু মনোযোগী হন, তাহলে হয় কি যে এই বাচ্চাগুলো যখন তাদের অ্যাডাল্টহুডে ধরেন কলেজ বা তাদের জব বা এই যে অনেক মানুষের সাথে তাদের যে আন্তঃব্যক্তিক সম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক এবং আরও অনেক জটিলতার মধ্যে তাদেরকে পড়তে হয়। তো এটা যদি আসলে খুব আর্লি এজে পরিবার থেকে আমরা বাবা মারা যারা ছেলে মেয়েদের মানুষ করার জন্য আসলে আমাদের সর্বস্ব দিয়ে থাকি, তো এটা না অনেক হেল্প করে। কারণ ইদানিং দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্স এই গ্রুপটার মধ্যে এত বেশি মানসিক সমস্যা বা সামাজিক সমস্যা এগুলোর মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তো সেই প্রিপারেশনটা যদি আমরা আমাদের পারিবারিক পরিবেশ পরিমণ্ডল থেকে সন্তানদের মধ্যে দিতে পারি, তাহলে হয় কি ওদের মানে ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে ওরা খুব সুন্দরভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে। অ্যাবসলিউটলি। এবং আমি অ্যাকচুয়ালি নেক্সট প্রশ্ন আপনার কাছে এটাতেই আসছিলাম যে এই টিনেজদের বা অ্যাডোলেসেন্ট যারা যে পিরিয়ডের মধ্যে দিয়ে যারা যাচ্ছে, যে বাচ্চাগুলো আছে, তাদের মানসিক সমস্যা, কোন ধরনের মানসিক সমস্যা এখন বেশি দেখা যাচ্ছে? এখন হয় কি যে অনেক রকম সমস্যাই আসলে দেখা যায় এই বয়সটাতে। তার মধ্যে সবচেয়ে বেশি হলো ডিপ্রেশন, এনজাইটি, হ্যাঁ, আর ইদানিং যেটা হচ্ছে যে এই বয়সটাতে ড্রাগ অ্যাডিকশানের যে ইনিশিয়াল যে স্টেজগুলো এই বয়স থেকে আসলে শুরু হয়ে যাচ্ছে। তারপর ধরেন এখন তো আমাদের আসলে টেকনোলজিক্যাল দিক থেকে আমরা যেহেতু অনেক অ্যাডভান্স, তো বাচ্চাদের মধ্যে এখন যেটা হলো গেম অ্যাডিকশন, ইভেন স্ক্রলিং অ্যাডিকশন বলে এখন একটা নতুন সমস্যা বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে। তারপর ধরেন এই যে খারাপ সঙ্গের সাথে মেলামেশা করা, সামাজিক অপরাধের মধ্যে জড়িয়ে পড়া, তারপর ধরেন কন্ডাক্ট ডিসঅর্ডার, হ্যাঁ, এই বয়সটাতে কন্ডাক্ট ডিসঅর্ডারের ফরমেশনটা অনেক বেশি হয়। তো এরকম আরও অনেক, আর একাডেমিক রিলেটেড এক্সাম ফোবিয়া, হ্যাঁ, এরকম অনেক ধরনের মানসিক সমস্যা রয়েছে। এখন যদি আমি বলি এই যে প্রথমে আমাদের আজকে টপিক যেটা যে জীবন দক্ষতার প্রয়োজনীয়তা টিনেজারদের জন্য, এই জীবন দক্ষতা
এই জায়গাটাকে যদি একটা প্যারেন্টস ঠিকভাবে রাখতে পারে বা বাচ্চাদের মধ্যে উপলব্ধিটা দিতে পারে, সেটা কি মানসিক তার স্বাস্থ্যের জন্য কি কোনোভাবে কানেক্টেড, বা মানসিক স্বাস্থ্য কি তখন ঠিক থাকবে? অ্যাবসলিউটলি। কারণ মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বোঝাচ্ছি? মানসিক স্বাস্থ্য হলো যে আমাদের একটা ওয়েলনেসের স্টেট, যেটা কিনা একজন ইন্ডিভিজুয়ালের তার মানে প্রোডাক্টিভ কাজ করার ক্ষমতা, তার লাইফের যে স্ট্রেসগুলো থাকে সেগুলো মোকাবেলা করে লাইফটাকে এনজয় করা, এবং তার সমাজে সে যেন কন্ট্রিবিউট করতে পারে, সেই জায়গাটাতে সে থাকতে পারে। এই সমস্ত কিছু মিলিয়ে আসলে আমরা বলছি মানসিক স্বাস্থ্য। তো এই মানসিক স্বাস্থ্য আসলে তখনই আমরা ভালো রাখতে পারবো যখন আমাদের এই যে বললাম যে লাইফের স্ট্রেসরগুলো, লাইফ তো স্ট্রেসফুল থাকবেই, চাপ আমাদের সবার লাইফে কম বেশি আছে, বয়স অনুযায়ী প্রত্যেকেরই লাইফে কিছু চাপ মোকাবেলা করতে হয়, এবং সেটাই মানে নর্মাল, একদম নর্মাল। তো হয় কি যে আমরা যদি সেই বাচ্চাটাকে ওভাবে করে প্রিপেয়ার না করি, তাকে যদি ওভাবে করে আমরা গড়ে না তুলি, তাহলে হয় কি তার লাইফের এই স্ট্রেসরগুলো সে কিন্তু ওভাবে করে ডিল করতে পারে না, এবং তখনই কিন্তু দেখা যায় যে একটা বাচ্চার মধ্যে মানসিক অসুস্থতা বা মেন্টাল ইলনেস গ্রো করে। অ্যাবসলিউটলি। কিন্তু আপা এখানে আমাদের অনেক দর্শক আছে এবং সারা বাংলাদেশ থেকে আমাদের দর্শক আছে, অনেকে কিন্তু এই কথা বলে, আমরা যখনই এরকম কিছু কথা বলি তখন অনেকে বলে যে না, আমরা কি মানুষ হইনি, আমাদের বাবা মা তো আমাদেরকে এত কিছু দেখায়নি, মানে আমরা তো মানুষ হয়েছে, আমরা তো ডিল করছি। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে সময়ের সাথে সাথে আমাদের জেনারেশন গ্যাপ এই শব্দটা আছে, কারণ আমাদের বাবা মারা আমাদেরকে যেভাবে মানুষ করেছে ওই সময়টাতে যে পরিবেশ পরিস্থিতিগুলো ছিল, আর বিশেষ করে কোভিডের পরে, হ্যাঁ করোনার পরে আমি যেহেতু এই প্রফেশনে দীর্ঘদিন কাজ করছি, আমি দেখছি যে এই অ্যাডোলেসেন্স এই গ্রুপটার উপর কিন্তু মেন্টাল হেলথের একটা বড় সমস্যা বা প্রভাব তৈরি হয়েছে। তো এই কারণে হয় কি যে ওই সময়টা সাথে আসলে তুলনা করলে হবে না, কারণ সময়ের সাথে সাথে আমাদের এই জেনারেশনের অনেক কিছু পরিবর্তন আসছে। আমাদের সময় কিন্তু এত বেশি টেকনোলজিক্যালি আমরা অ্যাডভান্স বা ফাস্ট ছিলাম না। এখন কিন্তু দেখেন যে একটা স্মার্টফোন, সেই ফোনটা একটা বাচ্চাকে তার হাতের মুঠোয় পুরো বিশ্ব এনে দিচ্ছে। হ্যাঁ, তো একটা বাচ্চার তথ্য জ্ঞান কিন্তু আমাদের ওই সময়কার তথ্য জ্ঞানের চেয়ে অনেক সমৃদ্ধ তারা। তো তাদের সাথে এখন আসলে বাবা মাদেরও এখন আমার মনে হয় যে একটু অ্যাডভান্স অ্যান্ড স্মার্টলি এই জায়গাগুলোতে নিজেদেরও আসলে ডেভেলপ করার সময় এসছে। কারণ আমাদের বাবা মারা আমাদেরকে যেভাবে মানুষ করেছে, আর আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে মানুষ করছি, ইভেন তারা তাদের বাচ্চাদেরকে কিভাবে মানুষ করবে, এটা কিন্তু জেনারেশন টু জেনারেশন এখানে অনেক পরিবর্তন আসবে, এবং ওই পরিবর্তনটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। যখনই আমরা ওই ডিনায়াল মোডে চলে যাব তখনই দেখা যাব কি যে এই বাচ্চাগুলো বা যারা টিনেজার, তাদের মধ্যে একটা যেই হরমোনের পরিবর্তনের কারণে বলেন বা যে কারণেই বলেন না কেন, তাদের মধ্যে যে জেদটা, যে আবেগটা আসে এবং তার বহিঃপ্রকাশ যখন ঘটানো স্টার্ট করে, তখন কিন্তু সেটা তারা পজিটিভলি ঘটাবে না নেগেটিভলি ঘটাবে, প্যারেন্টিংয়ের উপরেই কিন্তু আলটিমেটলি ডিপেন্ডস করে। জি জি। আগে যেটা আপনি যেটা বলছেন খুব ভালো একটা প্রশ্ন, যে আগেকার সময়ে কিন্তু বাবা মারা মোস্টলি যেভাবে কোয়ালিটি টাইম দিতে পারতেন, হ্যাঁ, এখনকার এই বৈশ্বিক চ্যালেঞ্জিং মুহূর্তে বাবা এবং মাকে দুজনকেই কিন্তু বহির্মুখী থাকতে হচ্ছে, কারণ প্রত্যেকের ক্যারিয়ার, তাদের ফিনান্সিয়াল সিকিউরিটির জায়গাটাতে তাদেরকে কিন্তু এখন পরিবার থেকে বাইরে যেতে হচ্ছে প্রফেশনের কারণে। তো যে সময়টুকু তারা পাচ্ছে, সেই সময়টুকুর মধ্যে কিভাবে কোয়ালিটি প্যারেন্টিং করা যায় এবং বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম এনশিওর করা যায়, সেই ব্যাপারটা নিয়ে এখন আমাদের আসলে ফোকাস থাকা দরকার।